ইরান থেকে মার খাচ্ছে। ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু ইহুদিদের প্রশ্নে দ্বন্দ্ব নাই। আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে যাক। সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি। কয়টি জাতি? আর যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন, তাহলে আমরা 57টা জাতি। বাঙালি, পাকিস্তানি, আফগানি ভাগ হয়ে গেছি তো, এই যে জাতীয়তার পরিচয়ে, সংস্কৃতির পরিচয়ে, ঠিক না? আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি, আমরা মুসলমান, তাহলে 57টি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি। এই 57টি ভূখণ্ডের প্রায় 200 কোটি মুসলমান যদি এক হয়, কিসের আমেরিকা, ইসরায়েল? এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে মারতে বোমা লাগবে না। মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যাবে। দেখেন না, ইরান থেকে মার খাচ্ছে। ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু ইহুদিদের প্রশ্নে দ্বন্দ্ব নাই। আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে যাক। সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে। আর ইরানের সাথে আমাদের যে দ্বন্দ্ব, সেটা ইরান বেশি দূর যেতে পারবে না, কারণ মধ্যপ্রাচ্যের সুন্নি আরব রাষ্ট্রগুলোর সমর্থন ছাড়া ইরান 1 ঘন্টা টিকে থাকতে পারবে না। কিন্তু ইহুদিদের প্রশ্নে কোনো ছাড় নাই। ইসরায়েলের জারিজুরি শেষ। ওর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চ্যালেঞ্জ, আপনার আয়রন ডম, আমেরিকার সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, থার্ড, সব কিছুকে ভেদ করে ইরানের মিসাইলগুলো আঘাত করছে ইসরায়েলে। 2 বছরের অধিক এই বিশ্বের অবৈধ সন্ত্রাসী হিংস্র রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন আর গাজায় মুসলমানদের রক্ত ঝরিয়েছে। যখন মিসাইলের আঘাত হয় তেল আবিবে, আমাদের হৃদয়ে আনন্দে